ফরিদপুরের বিখ্যাত সেই শাহী চটপটির কথা মনে আছে? ফেমাস যে চটপটিটা ছিল, ঠিক সেরকম করে আজকে আমি চটপটি তৈরি করেছি। মামাদের কাছ থেকে নিয়ে অনেক কষ্ট করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ডাবরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। প্রায় এটাকে আপনাকে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। এরপরে ডালটিকে আমি পানিতে সিদ্ধ করতে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2টা আলুটাকে আমি খোসা ছাড়িয়ে একসাথে দিয়ে দিয়েছি। এই ডালটা সিদ্ধ হতে বেশ সময় লাগে। আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করতে পারেন, আবার চুলাতেও সিদ্ধ করতে পারেন। মামারা কিন্তু এই ডাল সিদ্ধতে এখানে ব্যবহার করে কিছুটা বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা, একটু হলুদের গুঁড়া এবং কিছুটা লবণ আমি এখানে অ্যাড করেছি। এরপরে ডালটিকে আমি ভালো মতো সিদ্ধ করে নিব। বেকিং সোডা দিলে ডালটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। এরপরে যখন ডালটা হাফ সিদ্ধ হবে সেই পর্যায়ে আমি এখানে 2টা ডিম অ্যাড করছি। অবশ্যই চটপটিতে ডিমটা বেশি দেওয়ার ট্রাই করবেন, তাহলে সেই যে শাহী যে চটপটিটা পাওয়া যায় না ফরিদপুরের, ঠিক ওরকম টেস্ট আসবে। আজকের এই রেসিপিটি পুরোটা দেখলে আপনারা একদম অথেন্টিক সেই মামাদের হাতের চটপটির রেসিপিটার সেম টু সেম তৈরি করতে পারবেন বাসাতেই। এরপরে আমি এখানে কয়েক টুকরা তেঁতুল পানিতে ভিজিয়ে রাখছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ডাবরির ডাল, যেটা চুলাতে সিদ্ধ হচ্ছে। দেখবেন দোকানে যখন আমরা চটপটি খাই তখন এই যে টকটা থাকে তার মধ্যে এরকম ডাল পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা ব্যবহার করছি কিছু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চটপটির মশলা এবং দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এই যে মাংসের মশলাটা ব্যবহার করছি না, এটাই কিন্তু একটা সিক্রেট উপকরণ এই চটপটির মধ্যে। কারণ দোকানে মামারা এই মাংসের মশলাটা আলাদা করে ব্যবহার করে, যেটা শাহী চটপটির আলাদা একটা ফ্লেভার দেয়। আমি বলছি না সব দোকানে এই চটপটিতে এই মশলাটা ইউজ করে। যখন আপনি শাহী চটপটি খাবেন ফরিদপুরের এবং আমার এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন হুবহু একরকম চটপটি। আচ্ছা, যখন ডালটা এরকম সিদ্ধ হয়ে যাবে তখন উপরে দেখবেন ডালের খোসাটা ছেড়ে আসবে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি তুলে কিছুটা ম্যাশ করে আবার ওই যে চটপটির ডাল ওটার মধ্যে মিক্স করে দিব। আলুটা দিলে চটপটিটা খেতে বেশ মজা হয়। আর স্ট্রিট ফুডের যে চটপটির দোকানগুলো থাকে সেখানেও এভাবে আলু ব্যবহার করা হয়ে থাকে। ডালটা সবসময় বেশ নরম করার পরে চটপটিটা সার্ভ করবেন। ডালটা যদি শক্ত থাকে সেই ক্ষেত্রে আপনার চটপটিটা খেতে মোটেই মজা লাগবে না। এই পর্যায়ে আমার ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, তারপরেও আমি কিছুক্ষণ চুলার উপর রেখে দিব। ডালটা যদি গলেও যায় তারপরেও আপনার চটপটিটা খেতে মজা লাগবে, কিন্তু ডালটা শক্ত থাকলে কখনোই আপনার চটপটিটা মজা লাগবে না। আরেকটা কথা, চটপটির মশলা কখনো ডাল সিদ্ধর সময় প্রথমের দিকে মিক্সড করবেন না, তাহলে এতটা ফ্লেভার আসে না। আচ্ছা, এখানে আমি সেই তেঁতুলের কাপটা বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া, চিনি ও লবণ। এই উপকরণগুলো পুরোটা আপনার টেস্ট ওয়াইজ দিতে হবে, এখানে পরিমাণের কোনো ব্যাপার নেই। আমি এখানে ঝোলটা ঘন রেখেছি, আপনারা চাইলে দোকানের মতো পাতলা করতে পারেন, এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমরা যে পাশে চটপটিটা রেডি করছি সেখান থেকে কিছু ডাবরির ডালসহ ঝোল। দেখবেন যে দোকানে যখন আমরা চটপটি বা ফুচকা খাই তখন ওই যে মামারা যে টকটা দেয় তার মধ্যে কিন্তু এরকম ডাল পাওয়া যায়। এরপর এটা রেডি করে পাশে রেখে দিচ্ছি। আগেই বলেছি ঝটপট চটপটি, তো ঝটপট মানেই কাজটা আমাকে দ্রুত কমপ্লিট করতে হবে। এর জন্য আমি এখানে রেডি যে ফুচকাগুলো পাওয়া যায় সেটাকে আমি ভেজে নিচ্ছি, কারণ ফুচকা বানানো বেশ কষ্টসাধ্য একটা কাজ। এই যে ফুচকাটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা খুব ইজি, জাস্ট কড়াইয়ের মধ্যে তেল গরম করে এটা দিয়ে দিলে দেখবেন যে এরকম রসগোল্লার মতো বড় বড় হয়ে ফুলে উঠবে। এখন এই ফুচকাগুলো আমার ভাজা রেডি। এরপরে আমরা চটপটি খাওয়ার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি কয়েক প্রকারের সালাদ কেটে নিয়েছি, হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, তবে শসা এবং টমেটো এই 2টা উপকরণ অবশ্যই স্কিপ করবেন না। তারপরে আমি সব উপকরণগুলোকে একসাথে অ্যাসেম্বল করে নিচ্ছি, আপনাদের সুবিধা মতো নেবেন। এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, এটা আপনারা চাইলে যে বড় বড় সাইজের যে পাতার ধনিয়া পাতাগুলো হয় না ওটা ব্যবহার করতে পারেন। এবং দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর এখানে আমি ডিমটাকে
দুই টাইপ করে কেটে নিয়েছি, একটা হলো এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর কিছু এরকম বড় বড় স্লাইস করেছি। আচ্ছা, একটা টিপস বলি, ফরিদপুরের যে বিখ্যাত যে চটপটি সেখানে কিন্তু হাঁসের ডিম ব্যবহার করা হয় এবং সেখানকার ডিমের স্লাইসগুলো থাকে এরকম বড় বড়। আর একটা সিক্রেট উপকরণ হলো ফরিদপুরের এই যে উপরে যে বেরেস্তা দেখতে পাচ্ছেন, এটার জন্য কিন্তু শাহি একটা ফ্লেভার আসে, যেটা অন্যান্য কোনো চটপটির দোকানে আমি পাই নাই ফরিদপুরের চটপটি ছাড়া। এটার জন্য এই চটপটির টেস্টটা অসম্ভব মজা হয়ে থাকে। তো আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে আজকের এই চটপটি। এরপর আমি টক দিয়ে দিচ্ছি এবং শেষে দিয়ে দিচ্ছি কিছু চটপটির মশলা ও ভাজা জিরার গুঁড়া। এতে করে যখন চটপটিগুলো গালে দিবেন তখন চটপটির আলাদা একটা ফ্লেভার আপনার মুখে পড়বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।